আসলে জামাই যখন মুখ ফুটে কোনো কিছু খেতে চায় সেটা আমরা বউরা চেষ্টা করি যেভাবে পারি ভালো মতো মজা করে রান্না করে দিতে। বাসায় কিছু থাক বা না থাক, যা কিছু আছে তা কিছু দিয়েই চেষ্টা করি। তার উপর সে অনেকটা অসুস্থ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য চলে আসলাম। তো সেই কারণে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা করে এরপরে বাকি পেঁয়াজগুলো দিয়ে আমি এগুলোকে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম আলুগুলোকেও আমি ভেজে নিব। তারপর দিয়ে দিলাম মাংসগুলোকেও আমি ভেজে নিব। ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে সেগুলোতে আমি মশলা দিয়ে দিব। এই তো আমি মশলা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি হলুদ ইউজ করব না, এটা হচ্ছে জিরে জিরে গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম লবণ। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা হচ্ছে মেজবানি মশলা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আমি দোকানের যে বিরিয়ানি মশলার প্যাকেট আছে ওটা ইউজ করি না। ওটা ইউজ করার ফলে কি হয়, বেশি ঝাল হয়ে যায়, বাচ্চা কাচ্চারা খেতে পারে না, যার কারণে আমি ওটা আর ইউজ করি না। আর হচ্ছে ওটা ইউজ করলে অনেক সময় পেটও খারাপ হয়, যার কারণে আমি ঘরোয়া মশলা দিয়ে সব সময় রান্না করার চেষ্টা করি। এখানে দুধ দিয়ে দিলাম। আর অনেক বৃষ্টি হচ্ছে, তার উপর সে অনেক অসুস্থ, তো সেই কারণে আমি পাউডার দুধ ইউজ করতে পারি না। বাসার বলতে গেলে সব জিনিসই শেষ, মাস শেষ, বাসার সব জিনিসও শেষ, আবার নতুন করে সব বাজার করতে হবে, মাসের বাজার করতে হবে। তো এদিকে আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো হয়ে আসছে, একদম কষে তেলগুলো উপরে উঠে গেছে, তার মানে মাংসগুলো হয়ে গেছে। আর এদিকে আলুগুলো সফট হয়ে গেছে। এই বিরিয়ানিতে অনেকে হয়তো আলু দেয় না, কিন্তু আমি আলু ছাড়া কোনো কিছুই বুঝি না, আমার আলু দিলে সব কিছুতে ভালো লাগে। আর এখানে একটা গাজর গ্রেট করে দিয়েছি, কারণ গাজর দিলে কালারটা অনেক সুন্দর আসে, যার কারণে একটা গাজর দিয়ে নিলাম। আর এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এখন আমি একটু করে দুধ দিয়ে নিলাম। ওই যে বললাম বাসার সব কিছু শেষ, একটু করে দুধ ছিল ওইটাই দিয়েছি। আর দিয়েছি এখন আমি পানি দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার সিদ্ধ হয়ে এখন ভাতগুলো হয়ে আসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে তারপরে পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়েও আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব। আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর অসুস্থ, যার কারণে বাসায় সব কিছু শেষ। তো যখন বলেছে মুরগির মাংস থাকলে একটু করে বিরিয়ানি রান্না করো, তো আমি কি করলাম, কয়েক টুকরাই মাংস ছিল, যা ছিল তাই দিয়ে সুন্দর করে রান্না করে মজা করে ওর সামনে দেওয়ার চেষ্টা করেছি। ও খেয়ে অনেক মজা হয়েছে বলল, কিন্তু ও কোনো কিছু খেতেই পারছে না, যা একটু খেয়েছে তাতে ও সন্তুষ্ট। তো আসলে অনেক মজা হয়েছে। এই তো খাবার নিয়ে বসে পড়লাম, রেডি হয়ে গিয়েছে রান্নাটা, অনেক স্বাদ হয়েছে।